الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. صدق الله العظيم. সম্মানিত ইমানদার ভাইরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নামাজ। ইসলাম গ্রহণের পর একজন মুসলমানের প্রথম দায়িত্ব হলো নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ইসলাম গ্রহণ করতেন তাদেরকে সর্বপ্রথম নামাজ কায়েম করার নির্দেশ দেওয়া হতো। এই দ্বারা বোঝা যায় মুমিনের জন্য নামাজের গুরুত্ব খুবই অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সমস্ত নামাজের পাবন্দি করো, বিশেষ করে আসরের নামাজের পাবন্দি করো, আর আল্লাহর সামনে একান্তই আদবের সাথে দাঁড়াও। এই আয়াতের মধ্যে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা ইমানদারদের 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে বলেছেন। বিখ্যাত মুফাসসির ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, এখানে নামাজের পাবন্দি করা মানে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যথাসময় এমনভাবে আদায় করা যেন একটি নামাজও কাজা না হয়। ইমানের পর নামাজ হলো দ্বীন ইসলামের প্রথম বুনিয়াদ। এই জন্য ইমাম বাইহাকির শুআবুল ঈমান কিতাবের 2807 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। বিশেষ করে মনে রাখা দরকার, কিয়ামতের দিন হাসরের মাঠে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। সুনানে নাসাই 465 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যদি নামাজের হিসাব সঠিক থাকে তাহলে সে সফল হবে, আর যদি নামাজের হিসাব সঠিক না হয় তাহলে ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে। কুরআন কারীমের সূরা মুদ্দাসসিরে 42 ও 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কি কারণে জাহান্নামে গেছো? তারা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না তাই জাহান্নামে আছি। এই দ্বারা বোঝা গেল একজন মুমিনের জীবনে নামাজের গুরুত্ব খুবই অপরিসীম। নামাজ আমাদের জীবনে বয়ে আনে রহমত ও বরকত। নামাজ হলো যাবতীয় কামিয়াবি ও সফলতার চাবিকাঠি। এই জন্য মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজানের মধ্যে বলে থাকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। আল্লাহ তাআলা সূরা মুমিনের শুরুতে ঈমানদারদের সফলতার 6টি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম কারণ হলো নামাজ কায়েম করা। আল্লাহ বলেছেন, ওই সমস্ত ঈমানদারগণ সফল কাম যারা বিনয় ও নম্রতার সাথে নামাজ আদায় করে। পরিশেষে আল্লাহ তাআলা নামাজের প্রতি যত্নবান ঈমানদারদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম ঘোষণা করে বলবে, এরাই হলো জান্নাতুল ফিরদাউসের মালিক, সেখানে এরা অনন্তকাল বসবাস করবে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের পাবন্দি করে জান্নাতুল ফিরদাউসে হাসিল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। মুসল্লি ভাই সকল, সহিহ বুখারী 528 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, যদি তোমাদের ঘরের পাশে একটি ঝর্ণা থাকে আর তাতে যদি তোমরা প্রতিদিন 5 বার গোসল করো তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবারা বললেন, না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ উদাহরণ ঠিক এরূপ। আল্লাহ তাআলা নামাজ দ্বারা যাবতীয় গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন এবার আমরা সঠিকভাবে নামাজ আদায় করা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ দুটি মাসআলা আলোচনা করি। 1 নম্বর নামাজের কাতার সোজা করা, 2 নম্বর তাআদিলে আরকান অর্থাৎ শান্তভাবে রুকু ও সিজদা তথা নামাজের রুকুগুলো আদায় করা। বর্তমানে অধিকাংশ মসজিদে নামাজের কাতার সোজা করা হয় না, আর বেশিরভাগ নামাজি রুকু ও সিজদা সঠিকভাবে আদায় করে না। তাই আমরা এই মাসআলা দুটি খুব গুরুত্ব সহকারে আমল করার নিয়ত লক্ষ্য করি। সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই বক্তার কোনো ভিজিট নেই, ওর জন্য